হচ্ছে প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, ঠিক আছে? প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের ভিতর আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কি, এই জিনিসটা আমাদের জানা, যে ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি বা এটা কেন প্রস্তুত করা হয়। দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী বলতে কি বোঝা, একটা নির্দিষ্ট সময়ে ব্যাংকের টাকা এবং নগদান বইয়ের টাকা যে গরমিল দেখা দেয়, এই গরমিলকে সমাধান করা কি বলা হয়, ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। কি বলছে, একটা নির্দিষ্ট সময়ে ব্যাংকের টাকা এবং নগদান বইয়ের টাকা যে হিসাবের যে গরমিল দেখা দেয়, এই গরমিলকে সমাধানকে কি বলা হয়, ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। এখন এই যে তারা কি বোঝায় আসলে ব্যাংকের টাকা এবং নগদান বইয়ের টাকা। দেখো, আমরা তো যারা হিসাব বিজ্ঞান করি আমরা হচ্ছে ব্যবসায়ী, আমরা কারা, ব্যবসায়ী। অবশ্যই আমাদের ব্যবসায় ব্যাংকে কি করে অ্যাকাউন্ট আছে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে না? দেখো, আমরা হচ্ছে যে এটা হচ্ছে ব্যাংক, এটা কি ব্যাংক, আর এটা হচ্ছে কি নগদান বই। একটু খেয়াল করো, নগদান বই মানে হচ্ছে আমি, এটা কি ব্যাংক, আর নগদান বই বলতে কে বোঝায়, আমার নিজেকে বোঝায়, ঠিক না? একটা নির্দিষ্ট সময়ে আমরা যখন লেনদেন করি, ব্যাংকের টাকা আর আমাদের টাকা থাকে, ঠিক না? আমরা যখন ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংক থেকে টাকা নেই, দুইটা লেনদেন মিলে আমরা কি করি, কাজ করি, তাই তো? এখন আমরা মনে করো আজকে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলাম 50,000 টাকা দিয়ে, মানে অ্যাকাউন্ট করলাম 50,000। যখন ব্যাংকে 50,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট করলাম, তার মানে কি ব্যাংকে আছে কত, 50,000 টাকা। আমার অ্যাকাউন্টে কি আছে, আমি জানি 50,000 টাকা আছে। এই যে ব্যাংক সমন্বয়, ব্যাংক যেরকম ভাবে হিসাব রাখে আমিও ঠিক কি একই রকম ভাবে হিসাব রাখি না? কারণ আমি হিসাব রাখতেছি, আমি যখন 50,000 টাকা জমা নিয়ে ব্যাংক হিসাব করলাম, ব্যাংক বলতেছে আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে, আর নগদান ভাই বলতেছে, মানে আমি বলতেছি আমার অ্যাকাউন্টে কত আছে, 50,000 টাকা আছে। একটা নির্দিষ্ট সময় শেষে যায় যদি দেখি এই ব্যাংকের টাকা মনে করো ব্যাংক কত আছে 30,000, আমি বলতেছি আমার অ্যাকাউন্টে আছে 20,000। ব্যাংক বলতেছে আপনার অ্যাকাউন্টে 30,000 আছে, আমার অ্যাকাউন্টে কত আছে, 20,000 টাকা আছে। তাহলে একটা সময় যে আমার টাকা এবং ব্যাংকের টাকা গরমিল দেখা যাচ্ছে না, এই গরমিলটা সমাধান করা হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী। কথা বুঝতে পারছো? তাহলে এই ব্যাংক সমন্বয় বিবরণীটা তার মানে কি, আমরা যদি সঙ্গে আবারও বলতে চাই, একটা নির্দিষ্ট সময় শেষে ব্যাংকের টাকা এবং নগদান বইয়ের টাকা, ব্যাংকের টাকা এবং নগদান বইয়ের টাকার গরমিলের কারণসমূহ কি করা, সমাধান করা, সমাধান করে কি বলা হয়, ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়। কথা বুঝতে পারছো? দেখো, ব্যাংকে গরমিল দেখা দেয় কেন, চলো আমরা কথা বলি কেন গরমিল দেখা দেয়। আমি যখন ব্যাংকে টাকা জমা দিলাম, আমি বললাম আমার অ্যাকাউন্টে 50,000 আছে, ব্যাংক বলতেছে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে কত আছে, 50,000 টাকা আছে। এখন আমি এখানে একটা কাজ করলাম, খেয়াল করো, আমি এখানে লিখি একটু, এক নম্বরে লিখি যে মারিয়াকে চেক ইস্যু, মারিয়াকে চেক ইস্যু 2,000 টাকা, 2,000 টাকা যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। দেখো, আমি লাইনটা খেয়াল করো কি লিখছি, মারিয়াকে চেক ইস্যু মানে আমি তো ব্যবসায়ী, আমি কে ব্যবসায়ী, আমি চেক ইস্যু করতে মানে কি আমি মারিয়াকে চেক দিছি, কয় টাকা চেক দিছি, 2,000 টাকা। আমি যখন মারিয়াকে চেক দিলাম, আমি কি ভাবছি কত, আমার টাকা কি হয়ে গেছে, কমে গেছে, আমি এটা ভাবছি। কিন্তু যখন আমি মারিয়াকে চেক দিচ্ছি, আমি কি ভাবছি আমার টাকা কমে গেছে। তাহলে আমি বললাম যে আমার টাকা কত কমছে, 2,000। আমার কাছে আছে কত, 48,000। এখন কথা বুঝো, এই চেক কিনে বলছে ব্যাংক উপস্থাপিত হয়নি, মারিয়া কোনো কারণবশত ব্যাংকে যায় নাই, মারিয়া কি করে নাই, ব্যাংকে যায় নাই। যদি চেকটা ব্যাংকে না যায়, ব্যাংক টাকা কমাবে, ব্যাংক কমাবে। আমি তো চেক দিচ্ছি, আমি জানি আমার টাকা কি হয়ে গেছে, চলে গেছে, কিন্তু কি হয় নাই, এই যে কিন্তু মারিয়া কি যায় নাই, ব্যাংকে যায় নাই, ব্যাংক টাকা কমায়নি, ব্যাংক কমাইছে না। তাহলে একটা সময় শেষে আমার টাকা এবং ব্যাংকের টাকা গরমিল দেখা যাচ্ছে না, এই যে গরমিলটা সমাধান করা হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী, কি ব্যাংক সমন্বয় বিবরণী। আরেকটা এক্সাম্পল দিই, কিরকম একটা এক্সাম্পল হতে পারে খেয়াল করো। তাহলে আমি কথা বললাম যে এখানে ব্যাংক মঞ্জুরকৃত সুদ, মঞ্জুরকৃত সুদ 200 টাকা যা নগদান ভুক্ত হয়, নগদান ভুক্ত হয়। দেখো, এই যে লেখছি ব্যাংক মঞ্জুরকৃত সুদ 200 টাকা যা নগদান ভুক্ত হয়, মানে ব্যাংক আমাকে 200 টাকা সুদ দিচ্ছে। কেন? আচ্ছা, এখন মারিয়া বলতে পারে স্যার ব্যাংক সুদ দিব কি লিগা, ঠিক না? এক কথা বুঝো,
এই যে ব্যাংকে আমি টাকা জমা রাখতেছি, ব্যাংকে লেনদেন করতেছি, এই জন্য যে ব্যাংকের সাথে আমি লেনদেন করি, আমার কাছ থেকে ব্যাংক চার্জ করে, আবার ব্যাংক আমার জমা টাকার কারণে ব্যাংক মাঝে মাঝে আমাকে কি করে, টাকা সুদ দেয়। ব্যাংক যখন আমাকে সুদ দিবে, আমারে কইব, মারে কইব আপা সুদটা লয়ে যান, এটা কইব, এটা কইব মারিয়া, এ তো কইব না। আমার যে টাকা আছে, আমার টাকার মধ্যে ব্যাংক কি করে, টাকাটা বাড়াই দেয়, মানে সুদটা বাড়াই দেয়, ঠিক না? তো দেখো প্রত্যেকটা লেনদেন করার সময় এই ব্যাংক সময় বিপরীতে আমি যখন প্রত্যেকটা লেনদেন করব, এই প্রত্যেকটা লেনদেন করার সময় আমি আর ব্যাংক সবসময় সমান হবো, আমি আর ব্যাংক সবসময় কি হবো, সমান হবো। তো দেখো আবার মনে করো আমি আর ব্যাংক সমান 50,000। এখন যখন ব্যাংক সুদ মঞ্জুর করছে, মানে ব্যাংক সুদ দিচ্ছে, মানে ব্যাংক টাকাটা কি করছে, কিছু টাকা বাড়াই দিচ্ছে। ব্যাংক কি করছে, কিছু টাকা বাড়াইছে। ব্যাংক যখন টাকাটা বাড়াইছে, আমি জানতাম যে ব্যাংক আমাকে সুদ দিচ্ছে, আমি জানতাম না, আমি কিন্তু জানতাম না যে ব্যাংক আমাকে সুদ দিচ্ছে। তাহলে ব্যাংক যে সুদ বাড়াই দিল, আমি কি বাড়াইছি, তাহলে আমার টাকা আর ব্যাংকের টাকা গরমিল হচ্ছে না। এই যে এই গরমিলের সমাধান করা হচ্ছে কি, ব্যাংক সারাজীবনের কাজ, ঠিক আছে? আমি জানি না তুমি কেমন করছো, ঠিক আছে? আমি আমার মতো শিখি। হ্যাঁ দেখো এই ব্যাংক সমাধানে আমরা কাজ করবো সাধারণত 3 ধরনের। কয় ধরনের কাজ করবো? 3 ধরনের। তার ভিতরে 2 ধরনের হচ্ছে একদম ইজি, এই সম্পূর্ণ ইজি। আমি মোট 4টা উদ্ধৃতি নিয়ে কাজ করবো। কারণ উদ্ধৃতি নিয়ে কাজ করবো 4টা। দেখো আমি ব্যাংক সমাধানে করে উদ্ধৃতি 4টা দেখছি, নোট করবো, সারা জীবন লাগবে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত ব্যাংক লিখে নাও। এখানে তোমার মোট আমি 4টা উদ্ধৃতের 2টা নিয়ম লিখছি। 4টা উদ্ধৃতের প্রায় নিয়ম 2টা নিয়ম। 4টা উদ্ধৃতের 2টা নিয়ম বলতে কি বোঝাচ্ছে খেয়াল করো। প্রথমে লিখছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত যদি থাকে, আমি ব্যাংকের মধ্যে, আমি ব্যাংকের মধ্যে হবো। আমি ব্যাংকের মধ্যে হবো কি বোঝা? ব্যাংক যোগ করলে আমি যোগ করব, ব্যাংক যোগ করলে আমি যোগ করব, নিজে কথা বুঝো। ব্যাংক যোগ করলে আমি যোগ করব, ব্যাংক বিয়োগ করলে আমি বিয়োগ করব। কি বলছি? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত, এই 2টা উদ্ধৃত থাকলে ব্যাংক, আমি ব্যাংকের মধ্যে হবো। ব্যাংক যা করবে, ব্যাংক যদি যোগ করে আমি যোগ করব, ব্যাংক বিয়োগ করলে আমি বিয়োগ করব, অথবা ব্যাংক কমাইলে আমি কমাবো, ব্যাংক বাড়াইলে আমি বাড়াবো। কথা বুঝতে পারছো তো? দেখো অথবা দেখো আরেকটা কথা, আরেকটা উদ্ধৃত ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত অথবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত, এই 2টি উদ্ধৃত থাকলে ব্যাংক আমার মতো হবে। ব্যাংক কার মতো হবে? আমার মতো। আমার মতো বলতে কি বোঝা? ব্যাংক যোগ করলে আমি যোগ করব, ব্যাংক বিয়োগ করলে আমি বিয়োগ করব। বুঝতে পারছো তো?
দেখো এই পর্যন্ত দেখছো তো? আচ্ছা, এই নিয়ম প্রয়োগটা কেমনে করবো? আমি 5টা এক্সাম্পল দেওয়ার পরে শেষ করতেছি, ঠিক আছে? তুমি এটা ইজিলি পারবা। দেখো এটা আমি একটু মুছি, হ্যাঁ বুঝতে পারলাম? হ্যাঁ লিখছো? বুঝতে পারলাম? যেমন দেখো আমি শুধুমাত্র 5টা লেনদেন লিখছি, একটু খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। আমি শুধুমাত্র 5টা লেনদেন লিখছি। এই লেনদেনের মাধ্যমে তোমার কনসেপ্ট আশা করি ক্লিয়ার হবে। কিরকম ক্লিয়ার হবে আমি একদম ফুললি বলতেছি। দেখো এই ব্যাংক সময়ের এটা আমার প্রথম পদ্ধতি হচ্ছে হাস্যকর পদ্ধতি। কিরকম? আমি 2 হাত দিয়ে করবো। দেখো শামিমা আগে দেখো 2 হাত দিয়ে করবো। আমাদের তো স্বাভাবিক 2টা হাত, মারি আর কিন্তু 3-4টা হাত আমার মনে হয়, ঠিক আছে? আমাদের সাথে হাত কাটা 2টা। আমরা 2টা হাতকে, একটাকে ব্যাংক ধরবো আর একটাকে নগদান বই ধরবো। একটাকে কি ধরবো? ব্যাংক, আরটা কি নগদান বই। দেখো এটা হচ্ছে কি হাত? বাম হাত। এটাকে আমি আমার মতে, আমার ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা, এটাকে আমি কি ধরলাম? ব্যাংক ধরলাম। আর এটাকে কি ধরলাম? নগদান বই ধরলাম। প্রত্যেকটা লেনদেন যখন করবো আমি আর ব্যাংক সমান হবো। আমি আর ব্যাংক সমান, প্রত্যেকটা লেনদেন আমি আর ব্যাংক কি সমান। দেখো আগে যেহেতু বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দীপ্ত, নগদান বই অনুযায়ী কি ব্যাংক জমার উদ্দীপ্ত। যদি এটা থাকে আমি কি হব? ব্যাংকের মতো হব, ঠিক না? আমি কার মতো হব? ব্যাংকের মতো। এই জন্য একটা ঘর আছে, আমি এই ঘরটা করি। আমার হাতটা খুব সুন্দর। প্রথম কাজ হচ্ছে কি, দেখো প্রথমে যে উদ্দীপ্ত দেওয়া থাকবে, উদ্দীপ্ত তোমার প্রশ্নে 100% দেওয়া থাকবে, এর কোনো বিকল্প নাই, এর কোনো কি নাই, বিকল্প নাই। উদ্দীপ্ত যা দেওয়া থাকবে আগে লিখতে হবে। কি লিখবো? নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্দীপ্ত, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্দীপ্ত, জমার উদ্দীপ্ত, যেটা সেটা লিখলাম আর কি। হ্যাঁ কত আছে? 30,000। এরপরে যোগ দিব, এরপরে কি দিব? যোগ। এখন দেখো যোগ,
এরপরে আমি কি লিখবো? বিয়োগ লিখবো। কি লিখবো? বিয়োগ। দেখো আমাদের মধ্যে এখানে এইটি হচ্ছে যোগ আর বিয়োগের কারেন্টই যোগ আর বিয়োগের। আমাদের মধ্যে অনেক কৃষ্ণ ভাবে আগে যোগগুলো করবো, পরে কি করবো? বিয়োগগুলো। এইভাবে সাধারণত সময় নষ্ট হয়। সাধারণত কি হয়? সময় নষ্ট হয়। কিভাবে সময় নষ্ট হয় কথা বোঝো। আগে যদি যোগ করতে চাই, আমার সবগুলা এই 8টা রেডি থাকবে, এর ভিতরে খুঁজতে হবে যোগ কোনগুলা বিয়োগ কোনগুলা, এভাবে আমাকে খুঁজতে হবে না? এইভাবে না খুঁজা, এইভাবে না খুঁজা আমি আগে যা পাবো, আমি আগে যা পাবো, যদি যোগ পাই যোগে রাখবো, যদি বিয়োগ পাই তাহলে কি রাখবো? বিয়োগে রাখবো। আমি যেভাবে আগে যেটা পাবো আমি কি করবো? সেটা কি করবো? রাখবো। কথা বুঝতে পারছো? কিরকম সেভাবে সেটা রাখবো। দেখো আমি যোগ লিখছি, যোগের সর্বোচ্চ 4 থেকে 5টা ইঞ্চি হবে। যোগের সর্বোচ্চ কয়টা? 4 থেকে 5টা ইঞ্চি। এই 4-5টা লিখতে আমার একটা পেজে কত জায়গা রাখতে পারে? আমার একটা অনুমান আছে চোখের, ওইটুকু জায়গা রেখা পরে কি রাখলাম? বিয়োগ রাখলাম। কি রাখলাম? বিয়োগ রাখছি। এখন আসো, আমি বলছিলাম প্রত্যেকটা লেনদেনে আমি আর ব্যাংক সমান। অঙ্কে যাওয়ার এক কথা মনে রাখো, আমরা হচ্ছে নগদান বই। আমরা কারা? নগদান বই। আমরা কারা? নগদান বই। যদি চেক ইস্যু করে, নগদান বই চেক ইস্যু করে। ইস্যু মানে কমানো, ইস্যু মানে কি করা? কমানো। চেক ইস্যু কে করে? নগদান বই। আর ইস্যু মানে কি করা? কমানো। আর যদি চেক জমা দেয়, চেক জমাও নগদান বই দেয়। চেক জমাও কে দেয়? নগদান বই। জমা মানে বাড়ানো, জমা মানে কি? বাড়ানো। জমা মানে কি? বাড়ানো। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন আসো, আমি আর ব্যাংক সমান। আমি আর ব্যাংক সমান। এটা ব্যাংক, এটা হচ্ছে কি? নগদান বই। বলছি দেখো, ইস্যুকৃত 2000 টাকার চেক, ইস্যুকৃত 2000 টাকার চেক। চেক তাহলে ইস্যু কে করছে? আমি করছি। আমি করছি মানে তার মানে আমি টাকা কমাইছি না বাড়াইছি? কমাই দিছি। মানে নিশ্চিত মানে কি? কমানো। আমি কি করে দিছি? কমাই দিছি। এখন বলছে ব্যাংক উপস্থাপিত হয়নি, ব্যাংক কমাইছে। আমি কার মতো হবো? ব্যাংক তো উপরে আছে, আমি নিচে আছি। তাহলে আমার যদি ব্যাংকের মতো হতে হয় আমাকে কি করতে হবে? উপরে উঠতে হবে। উপরে উঠে মানে কি করা? যোগ করা। তার মানে এই এন্ট্রি কই যাবে? যোগে যাবে। কই যাবে? যোগে। বুঝছো না বুঝো না? না বুঝতে বলো। আরেকবার বলি, আমি আর ব্যাংক সমান। আমি আর ব্যাংক সমান। নিয়ম কি? আমি ব্যাংকের মতো হব। আমি কার মতো হব? ব্যাংকের মতো। যদি আমি ব্যাংকের মতো হই, যদি আমি ব্যাংকের মতো হই তাহলে কাজ কি? কথা বুঝো। এই যে আমি ব্যাংকের মতো হচ্ছে, বলছে ইস্যুকৃত চেক। চেক ইস্যু কে করে? আমি করি। আমি কে? নগদান বই। আমি কে? নগদান বই। আমি যখন চেক ইস্যু করছি তার মানে আমি টাকা কমাই দিছি। এখন বলছে ব্যাংক উপস্থাপিত হয় নাই। যদি ব্যাংক উপস্থাপিত না হয়, ব্যাংক টাকা কমাবে, ব্যাংক টাকা কমাবে। তাহলে ব্যাংক উপরে আমি নিচে, আমাকে কার মতো হইতে হইব? ব্যাংকের সমান। তাহলে উপরে উঠতে হবে। উপরে উঠে মানে কি করা? যোগ করা। বুঝছো না বুঝো নাই? তাহলে এটা আমি যোগ করে দিই। তাহলে দেখো আমি কি? ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। উপস্থাপিত হয়নি। কয় টাকা? 2000 টাকা। বুঝছো তো? না বুঝতে বলো। এটা তো ক্লিয়ার, তাই না? আগে দেখো, নিজে বুঝছো? আচ্ছা এখন দেখো, এখন বলছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 3000 টাকার চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আচ্ছা দেখো, আবার আমি আর ব্যাংক সমান না? প্রত্যেকটা এন্ট্রি আমি আর ব্যাংক সমান না? দেখো বলছে আদায়ের জন্য জমাকৃত চেক। তাহলে আদায়ের জন্য চেক জমা কে দিছে? আমি দিছি। বলছিলাম কি? জমা এবং ইস্যু আমি করি। জমা এবং ইস্যু আমি করি। আমি যখন চেক ইস্যু করলাম, আমি যখন চেক জমা দিলাম, আমি টাকা কি করছি? বাড়াই দিচ্ছি। আমি জমা দিচ্ছি মানে কি? আমি টাকা বাড়াই দিচ্ছি। আমি টাকা কি করছি? বাড়াই দিচ্ছি। কথা বুঝছো না বুঝো নাই? বুঝছো তো? ইস্যু মানে কমাই দিচ্ছিলাম। ইস্যু মানে কি করছিলাম? কমাইছিলাম। আর আমি যখন চেক ইস্যু করলাম, আমি টাকা কি করছি? বাড়াই দিচ্ছি। আমি যখন বাড়াইছি, বলছে ব্যাংক আদায় করে নাই। ব্যাংক কি বাড়াইছে? ব্যাংক বাড়াইছে। আমি কার মতো হবো? ব্যাংকের মধ্যে আমরা কি করতে হবো? নিচে নামতে হইব। নিচে নামতে হবে না? নিচে নামলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ। তো এটা বিয়োগের দিক দিয়ে দিই। কে বুঝো না বাবা? বলো তো, সবাই বুঝছো? তোমরা বুঝছো তো? আচ্ছা তাহলে আমি কি লিখি? যে জমাকৃত চেক আদায় হয়নি। জমাকৃত চেক আদায় হয়নি। জমাকৃত চেক আদায় হয়নি। আর সম্পূর্ণ লিখলাম না। কয় টাকা? 3000 টাকা না? 3000 টাকা। আচ্ছা দেখো, আচ্ছা পরের লেনদেনে আমি আর ব্যাংক সমান। আমি আর ব্যাংক সমান। এরা মারিয়া বলবো। হ্যাঁ আমি বলবো, তুমি উত্তর দিবা। দেখো কি বলছে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন। দেনাদার কর্তৃক সরাসরি
ব্যাংকে জমা বলছে নগদান ভুক্ত হয়নি, বলছে দেনাদার ব্যাংকে জমা দিচ্ছে। দেনাদার কই জমা দিচ্ছে? যখন দেনাদার ব্যাংকে জমা দিচ্ছে তাই কি বানাইছে? ব্যাংক বানাইছে। আমি বানাইছি? আমি বানাইছি? আমি কার মতো হইব? ব্যাংকের মতো। তাহলে আমার কি করতে হবে? যোগ করতে হবে। বুঝছো না বুঝো নাই? বুঝছো তো? আচ্ছা তো দেখো তাহলে আমি কি লিখি? দেনাদার কোটি সরাসরি ব্যাংকে জমা দেবে। দেনাদার কোটি সরাসরি ব্যাংকে জমা দেবে 30,000 টাকা। হ্যাঁ বুঝছো তো? আচ্ছা লাস্ট বলছে ব্যাংক চার্জ করলো। দেখো ব্যাংক চার্জ করছে। ব্যাংক কি করছে? চার্জ। যখন ব্যাংক চার্জ করছে, ব্যাংক চার্জ মানে কি? তামিম ব্যাংক চার্জ করছে। ব্যাংক যখন চার্জ করলো তখন ব্যাংকটা কি করছে? কমাই দিছে। ব্যাংক চার্জ করছে মানে ব্যাংকটা কি করছে? কমাই দিছে। আমি কি কমাইছি? আমি কার মতো হবো? ব্যাংকের মতো। তাহলে আমার কি করতে হইব? কমাই দিতে হইব। আমার কি করতে হবে? কমাইতে হবে। কমানো মানে কি? বিয়োগ। কমানো মানে কি? বিয়োগ। ব্যাংক চার্জ কয় টাকা? 200 টাকা। এখন দেখো এই দুটো যোগ করো 32,000, এগুলো 62,000 টাকা। কয় টাকা? 62,000। তাহলে এর বিয়োগে আছে বিয়োগ 3,200, যা আসবে বিয়োগ করে তাই শেষ। কথা বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাংক সমূহ। আরেকটা পদ্ধতি আছে, দুটো ছক আছে, অঙ্কের মতো মুখস্থ করবা, মুখস্থ করে দেখবা যোগে বিয়োগে, বিয়োগ হলে বিয়োগে, যোগ হলে যোগে, এভাবে তো ওইখানে যোগে অনেকগুলো আছে। আমি মুখস্থ বিদ্যে যাইতে চাই না, মুখস্থ বিদ্যে যেতে চাই না। এই জন্য আমি ব্যাংকের মতো হবো, ব্যাংক আমার মতো একটু জমা করতে হবে। আজকে শুধুমাত্র কথা বললাম আমি ব্যাংকের মতো হবো। এখন এটা নিয়ে একটু প্র্যাকটিস চলবে 2-1 দিন, তারপর হবে কি ব্যাংক আমার মতো হবে। ক্লিয়ার?